আর ওপরে লেখা রয়েছে আমার ভালোবাসার ফুটপাথ। এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পাচ্ছেন, মা ভবতারিণীর মূর্তি দেখা যাচ্ছে। তোমরা এসে বাকি মেনু কার্ডটা দেখো। এখানে একটা বৈঠকখানা বলে দোকান রয়েছে, এখানেও কাবাব রয়েছে। আর হরিণঘাটার পাশেই জিভে জল, তো এখানেও মকটেল ফকটেল পাওয়া যায়, কাবাব রয়েছে। বিকেলের পর থেকে এই খাওয়ার দোকানের এই জায়গাটা আরও বেশি জমজমাট থাকে। মেট্রো স্টেশনে চলে এসেছি, এখন এখান থেকে মেট্রো ধরে চলো যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজ 29শে মে আর এখন বাজে বিকেল 5:45, 5:45। বহুদিন ধরে পাটুলিতে আসা হয় না, তাই ভাবলাম আজকে একটু পাটুলি যাই, গিয়ে একটু গরম গরম চা খেয়ে আসা যাক। তো আর যখন ভাবলাম আসবোই তখন একটা ভিডিও বানানো যাক, কারণ আমাদের পাটুলিটা রিসেন্টলি বেশ কিছুদিন আগে আরও সুন্দর করে সাজিয়েছে, তো তোমাদেরকে সব দেখাবো এখন পাটুলিটা কেমন সাজিয়েছে। লেটস গো। আজ থেকে 1-1.5 বছর আগে যখন আমি এসেছিলাম পাটুলিতে, তখন এসেছিলাম ফ্লোটিং মার্কেটে, কিন্তু এত সুন্দর সাজানোর পরে আর আসা হয়নি, তাই আর ভিডিও বানানো হয়নি। তো চলো আজ যাওয়া যাক। এই যে পাটুলি ঝিলপাড় শুরু হচ্ছে। পাটুলির ঝিলপাড়টাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি দেখার মতো একদম। এখানে শ্রী চৈতন্যের মূর্তি দেখতে পাচ্ছি আমরা সামনে, ওই পারে দেখা যাচ্ছে গণেশ দাদার মূর্তি। আমি তোমাদেরকে সামনে ওই পারে গিয়ে দেখাবো, চলো ওই পারে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি। দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফুটবলার ফুটবল খেলছে। এটা এখন আমি আগের বার এসেছিলাম তখনও ছিল। কত সুন্দর একটা দেবীর মূর্তি করা হয়েছে দেখতে পাচ্ছেন, তার হাতে পৃথিবী, বিশ্ব বাংলা দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে হাওড়া ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন। আমি আগেরবারও যখন এসেছিলাম তখনও এখানে এই যে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে, তো এই মূর্তিগুলো ছিল আগেরবারও। আমার ভালোবাসার শহর কলকাতা। আর ঝিলপাড়টা দেখতে পাচ্ছেন, আগে আরও পরিষ্কার ছিল জল, এখন অনেক কচুরিপানা হয়ে গেছে। তবে এই জায়গাটার বসার জায়গাটার এই সুব্যবস্থাটাই আমার দারুণ লাগে। এখানে মানুষ কি সুন্দর বিকেলবেলা সময় কাটাতে পারবে বসে। তবে সন্ধ্যেবেলার লাইট এখনও জ্বলেনি পাটুলিতে, সন্ধ্যেবেলার লাইট জ্বললে এই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যাবে। আপাতত অপেক্ষা করছি সন্ধ্যেবেলা লাইট জ্বলার জন্য। যারা পাইচারি করছি, হাওয়া খাচ্ছি আর বসার জায়গা খুঁজছি, কারণ বসার জায়গা পাওয়া এখানে খুব টাফ। তবে এখন আরও অনেক নতুন নতুন জিনিস হয়েছে, যেরকম দক্ষিণেশ্বর মন্দির হয়েছে, আরও অনেক নতুন নতুন জিনিস দেখার মতো হয়েছে। তাছাড়া এখানে আরও অনেক নতুন নতুন খাবারের দোকান হয়েছে, তো সব তোমাদেরকে দেখাবো। খাবো কতটা জানি না, কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই। চলো এগিয়ে যাওয়া যাক। আমার ভালোবাসার পাটুলি। এখানে দেখতে পাচ্ছেন মা দুর্গার একটা মূর্তি রয়েছে। এটা যখন আমি আগেরবার এসেছিলাম তখনও ছিল এই মূর্তিটা। আর ঠিক তার পাশেই যেটা বলছিলাম দক্ষিণেশ্বরের মন্দির করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পাচ্ছেন, মা ভবতারিণীর মূর্তি দেখা যাচ্ছে, দুজন ঢাক বাজাচ্ছেন, সারদা মায়ের মূর্তি রয়েছে। পুরো আসল মন্দিরের মতো লাগছে দেখতে, অসাধারণ বানিয়েছে। পাশে দেখতে পাচ্ছেন একটা রথ, 4টে ঘোড়া রয়েছে। স্বামী বিবেকানন্দ এই রথের সারথি, আর শ্রী রামকৃষ্ণদেব আর সারদা মা রথে বসে আছেন। পাশেই দক্ষিণেশ্বর মন্দির। দারুণ করেছে জায়গাটা, দারুণ ছবি, দারুণ দারুণ উঠবে এখানে দাঁড়িয়ে। সামনে প্রচুর মানুষ এখানে ছবি তুলছে। ওই যে বলছিলাম না, প্রচুর খাবারের দোকান হয়ে গেছে এখন পাটুলিতে, তো সেটা তোমাদের এখন দেখাচ্ছি, দেখো। এখানে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের পাশ থেকেই খাবারের দোকানগুলো শুরু হয়ে গেছে। ফার্স্ট এই চায়ের দোকান, একটা চা ও নচিকেতা। তারপর দ্য ওয়াটার এটিএম, মানে জলের এটিএম, এখানে জল পাওয়া যাচ্ছে, অবশ্যই বিনামূল্যে নয়, পয়সা দিয়ে অবশ্যই। আর এখানে কিছু কাবাব সেকশনের দোকান দেখছি আমি। দোকানটার নাম হচ্ছে খাবো কি। আর এখানে খাবারের দোকান, তো তোমরা এসে বাকি মেনু কার্ডটা দেখো। এখানে একটা বৈঠকখানা বলে দোকান রয়েছে, এখানেও কাবাব রয়েছে। আর ওপরে লেখা রয়েছে আমার ভালোবাসার ফুটপাথ। আচ্ছা আচ্ছা, আমার ভালোবাসার ফুটপাথ।
আর এটা হচ্ছে মোমোর জন্য স্পেসিফিক্যালি মনে হয় এটা, এই জন্য এই দোকানটার নাম হচ্ছে দ্য পাটুলি মোমো ম্যান। এই দোকানটা হয়তো মোমো স্পেশালিটি আছে, এই জন্য এই দোকানটার নাম হচ্ছে দ্য পাটুলি মোমো ম্যান। তাছাড়া কাবাবও দেখতে পাচ্ছি আমি। আর এখানে হরিণঘাটা, দোকানের নাম হরিণঘাটা মিট। এই দোকানের নাম হচ্ছে হরিণঘাটা মিট। এখানে আরও অনেক রকমের খাবার পাওয়া যায়, সেটা তোমরা এসে দেখতে পারো। আর হরিণঘাটার পাশেই জিভে জল, তো এখানেও মকটেল ফকটেল পাওয়া যায়, কাবাব রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এই দোকানটার নাম হচ্ছে পাটুলিস ফুচকা ইজ লাভ, তেঁতুল জল ইজ ইমোশন। এই দোকানটায় প্রচুর রকমের ভ্যারাইটি ফুচকা পাওয়া যায়, চিকেন ফুচকা, মটন ফুচকা, ভেটকি ফুচকা। তো আমি আপাতত কোনো রকম ফুচকা খাচ্ছি না, শুনেছি আর আজকে দেখেও নিলাম দোকানটা। আর এই ফুচকার দোকানটার পাশে একটা ক্যাফেও রয়েছে, ক্যাফে পজিটিভ ইন পাটুলি। তো এখানে তোমরা আসতে পারো। এই দোকানটার নাম দক্ষিণী। এখানেও তোমরা কাবাব আইটেমস পেয়ে যাবে, তাছাড়া মকটেলসও পাবে এই দোকানটায়। আর এই দোকানটার নাম হচ্ছে কলকাতা ক্যানভাস। এখানে তোমরা, এটা বেসিক্যালি হাউস অফ এক্সক্লুসিভ আর্ট গ্যালারি। এখানে তোমরা বিভিন্ন রকমের মাগ, ফটো ফ্রেম, রিংস মানে চাবি রিং, আরও অনেক কিছু জিনিস সামগ্রী পেয়ে যাবে। তোমরা এসে দেখতে পারো, ভিজিট করতে পারো। আর তার পাশে ঝিলপাড়ে বসার জায়গা অনবদ্য অসাধারণ। এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। বিকেলের পর থেকে এই খাওয়ার দোকানের এই জায়গাটা আরও বেশি জমজমাট থাকে। তো আমার তো খুব ভালো লাগলো, বহুদিন পরে আসলাম। এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। পাটুলিতে এসে শুরু মুখে চলে যাবো, এই চা খেলাম, গরম গরম লেবু চা। রাস্তার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বিকেলবেলা একটু গরম গরম চা খাবার মজাই আলাদা, ফ্রেশ লাগে বেশ। চাটা ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে। এখানে তোমরা চা, ঝালমুড়ি পাবে, এখানে পাবে, সবসময় পাবে। লেবু চাটা 10 টাকা। এই দেখো গণেশ দাদার কত সুন্দর মূর্তি, পিছনে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, পাটুলি ঝিলপাটটা দেখা যাচ্ছে ওইদিকে। গণেশ দাদার কত সুন্দর মূর্তি, গণপতি বাপ্পা মরিয়া। অলরাইট, পাটুলি দিকে ঘুরে চলে আসলাম। এখন বাজে 7:15। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। শহীদ ক্ষুদিরাম থেকে এখন মেট্রো ধরবো আর কুদঘাটে গিয়ে নামবো। তো বহুদিন পরে আসা হলো। পাটুলিতে প্রত্যেক দিন বিকেলবেলায় ভালো ভিড় থাকে। পাটুলিটা বিশেষত এত সুন্দর করে সাজিয়েছে, তো তোমরা এবার এসে ঘুরে যেতে পারো, দারুণ লাগবে। আর কী করে আসতে হবে সেটা বলে দিই। যদি মেট্রো করে তোমরা আসো তাহলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে এসে নামবে, সেখান থেকে 5-7 মিনিটের হাঁটা। তো এভাবে তোমরা আসতে পারো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ আজকে পাটুলিতে ভেবেছিলাম এটা আসবো, চা খাবো, তারপরে ভাবলাম একটু ভিডিও বানাই, তোমাদেরকে এই নবরূপে সজ্জিত পাটুলিটা একটু দেখাই। তো কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।